দেখুন এটা ব্ল্যাক ম্যাজিক, এটা আমার নিজের গাছ থেকে কাটিং করে চারা তৈরি করেছে। এই দেখুন ফুল চলে এসেছে ছোট গাছই, ঠিক আছে। এগুলো আমার সব নিজস্ব মাদার গাছ থেকে কাটিং করে চারা তৈরি করা। ব্ল্যাক ম্যাজিক, বিখ্যাত আঙুর বাইকুনুর, জয় সিডলেস থেকে শুরু করে আমার পেছনে দেখতে পাচ্ছেন যত দূর যাবেন তত দূর কিন্তু এখানে আঙুরের মাদার গাছ রয়েছে। মাদার গাছ গোড়া দেখুন, এই যে দেখাতে বলবো, বুঝতে পারছেন এই হচ্ছে গোড়ার বের। তাহলে বুঝতে পারছেন কত বছর পুরোনো গাছ এখানে। এবং এই মুহূর্তে প্রত্যেকটি গাছে এখানে কিন্তু বেশিরভাগ গাছে ফুল রয়েছে এবং আমরা পরবর্তী সময় চেষ্টা করব এ গাছের ফল দেখানো। আগের বছর প্রচুর ফল ধরেছিল, এখন সব গুটি সেট হচ্ছে। এই ফলগুলো ধরলে পরবর্তীতে আমরা আপডেট অবশ্যই দেবো। আচ্ছা, এই সমস্ত গাছ থেকে এই বাগানের যে মালিক তিনি নিজে হাতে করে কিছু কিছু কাটিং করে করে চারা তৈরি করেছেন। তার মধ্যে দু একটা কাটিং এ ফুল অলরেডি দেখা যাচ্ছে। আচ্ছা, বলে রাখি আপনাদেরকে, এই যে গাছগুলো প্রত্যেকটি ভ্যারাইটি কিন্তু আপনি এখানে শয়ে শয়ে গাছ পাবেন না। কোনো ভ্যারাইটির হয়তো 10টা গাছ আছে, কোনো ভ্যারাইটির 15টা বা কোনো ভ্যারাইটির 20টা গাছ আছে, আবার কোনো ভ্যারাইটির 5টা গাছ পাবেন। অর্থাৎ উনি নিজে হাতে করে নিজের গাছ থেকে যে কটি চারা তৈরি করতে পেরেছেন সে কটি চারাই বর্তমানে আপনাদেরকে দেখাবো দাম সহ। এবং এই আঙুর গাছগুলো একটু দেখিয়ে নিই প্রথমে যে তার কতগুলো মাদার রয়েছে, তিনি কিভাবে কি করছেন আর কি। নমস্কার, আমি সুব্রনীল নার্সারি থেকে সুবল দাস বলছি। এই দেখুন আমার এই মাদার গাছ কি মানে কিরকম মোটা, দেখুন কত পুরনো গাছ। এটা কোন ভ্যারাইটি? এটা এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক, দেখুন কিভাবে মুকুল এসছে। হ্যাঁ, এইভাবে দেখুন আমার 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 এরকম কত পুরনো পুরনো গাছ দেখুন। এই দেখুন পুরনো পুরনো সব মোটা মোটা গাছ। এটা কোন ভ্যারাইটি? এটা কার্ডিনাল। দেখুন প্রত্যেকটি গাছ কিভাবে মোটা, দেখুন বুঝতে পারছেন। এটা কার্ডিনাল। এই দেখুন এটা ভেলক, এই যে ভেলক। ভেলক, হ্যাঁ ভেলক। এটা ধরে দেখায় গাছটাকে, দেখুন ভেলক, মোটা মোটা গাছ, ভেলক, মোটা মোটা গাছ কিন্তু সব। হ্যাঁ, এটা কি রয়েছে? এটা দাসুনিয়া। দাসুনিয়া, মোটামুটি হ্যাঁ প্রচুর গাছ কিন্তু রয়েছে এখানটায়। সব গাছে মুকুল আছে। এই দেখুন মুকুল, এই দেখুন মুকুল আছে। এই যে মুকুল আসছে, হ্যাঁ এই দেখুন এই যে মুকুল আছে, এই যে সব মুকুল আছে, ঠিক আছে। এইখানে তবে গাছগুলো এবার বর্ষায় মরে জল উঠে গেছিল বাগানে, একটু সমস্যা, গাছগুলো একটু জোরালো কম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে আমি প্রথমের দিকে লাউ গাছের মতো বাইয়ে দিয়েছিলাম, এই জন্য একটু সমস্যা এতে, কিন্তু নিয়ম এরকম না, ঠিক আছে। এটা কোন পিছনে এটা গ্রিন লং। এটা গ্রিন লং, গ্রিন লং, গ্রিন লং, এই গ্রিন লং। এতে তো এই যে গ্রিন লং ফুল, হ্যাঁ এগুলো এই দেখেন এখানে ফুল বোঝায়। ওটা গ্রিন লং ফুল, গ্রিন লং। হ্যাঁ, এবার এ পাশেরটা এক হলো। দাঁড়াটা দেখেই যায় একটু। হ্যাঁ, ফুল দেখুন কি হারে ফুল এসেছে দেখুন। হ্যাঁ, এই গুটিগুলো তো বড় হচ্ছে কিন্তু। এই দেখুন এই যে কি বড় বড় থোকা দেখুন। হ্যাঁ, এই পাশে আছে এক হলো। এটা এক হলো। এটা এক হলো। হ্যাঁ, এই যে এক হলো, এই যে এক হলো ফুল এক হলো। বাবা, এর তো দানা বড় হচ্ছে মনে হয়। আচ্ছা, দর্শকদের আর একটা কথা বলি। হ্যাঁ, সবাই বাইকুনুর করে মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমার মতে, আমি তো 3-4 বছর ধরে আঙুর গাছ নিয়ে পড়ে আছি, ওই বাইকুনুর থেকে এক হলো ভালো। এক হলো ভালো বলছেন? হ্যাঁ, এক হলো ভালো। আমি বলবো বাইকুনুর থেকে এক হলো ভালো। আচ্ছা, আমি নিজে প্র্যাকটিক্যাল, আমার নিজে জানা, আমার নিজের রয়েছে। কারণ এর ফলনও বেশি, সাইজও মোটা মোটা হয়। আচ্ছা, এই এক হলো এই বাইকুনুরের থেকে। এটা কি লালচে হয়? কোনো অংশে, হ্যাঁ ওই একই রকম দেখতে, একই রকম দেখতে, কিন্তু এর সাইজটা মোটা হয়। এই এক হলো মোটা হয়। আচ্ছা, এই যে এক হলো ব্যাপক হারে এর ফলন, ব্যাপক হারে ফলন হয়। এরও ব্যাপক হারে ফলন। এই যে তবে আমি কিন্তু ওরকম পরিচর্যা করি না, তো আমার একা মানুষ, আমি নানা আমতা হয়ে যায়, আমার পরিচর্যা কম হয়ে যাচ্ছে। আচ্ছা, এতে অনেক কিছু দিতে হয়, দিয়ে বড় করতে হয়, ঠিক আছে। আমার কিচ্ছু দেয়া নেই। আচ্ছা, এই অনেকে যেমন দিয়ে 3T দিয়ে অনেক কিছু জিবলিক অ্যাসিড দিয়ে অনেক বড় করে, ঠিক আছে, অনেক চেষ্টা করে, কিন্তু আমি কিছুই করি না। আচ্ছা, প্রত্যেকটি চারা কিন্তু আপনাদের এটা বাইকুনুর। এটা বাইকুনুর, হ্যাঁ ওই বাইকুনুর। এই ফুল আসছে। হ্যাঁ, ওই ফলও গুটিয়ে দাঁড়িয়ে গেছে, গুটি সেট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন এই একটা এটা জয় সিডলেস। কোনটা? এটা জয় সিডলেস। এই যে জয় সিডলেস, এ কৃত্রিম ভাবে জয় সিডলেস হবে, জানো, এটা জয় সিডলেস। দেখুন, বুঝতে পারছি, আমি জানি না রোদ্দুরে কতটা আমি ক্যামেরায়। আর একটা জিনিস সব থেকে না ভালো, একটা মানে ভ্যারাইটি ভালো, কিন্তু একটু বয়স, এটা এই যে ফুটিং চলে এসেছে, দেখেন এই গাছটা মরে যাচ্ছিল, মরে যেও বেশি আছে। এটা হ্যালোইন, সেই নাম করা হ্যালোইন। হ্যালোইন, হ্যাঁ, এই যে হ্যালোইন, এটা সেই হ্যালোইনের মুখ। আচ্ছা, এই গাছটা মরেই গেছিল, যে মরে গেছে, মরে যে কোনো রকম ভাবে বেঁচে আছে। ওদিকে আরো ভ্যারাইটি না? হ্যাঁ, ওদিকে আরো রয়েছে। ওই দেশি ভ্যারাইটি কেউ লাগাবেন না, ও হতে চায় না ঠিক মতো, মানে এখন পরিচর্যা সেরকম করতে হবে দেশি গুলো, মানে আমাদের ইন্ডিয়ান গুলো। আচ্ছা আচ্ছা, এই যে ফুলগুলো আপনার এসছে, আপনি কি এক্সট্রা কোন ট্রিটমেন্ট করেছেন? কিচ্ছু করিনি আমি।
আমি কিছু করিনি, ওই যাই এমনিতে যা হয়। কাটিং কোন সময় করেছিলেন? কাটিং আমার এইটা ভুল হয়ে গেছে, আমি প্রথমের দিকে লাউ গাছের মতো বাইয়ে দিয়েছিলাম, কিন্তু এটা হ্যাঁ, নিয়ম না। হ্যাঁ। আরেকটা আমি দর্শক বন্ধুদের একটা উদ্দেশ্যে একটা কথা বলি, যদি কেউ ওই গাছে আঙুর গাছে প্রথমের দিকে কাটিং না করলে হবে, হুম। বাইকুনুর একল এগুলো কাটিং না করলে গাছে কিন্তু ফল হবে, প্রথমত ব্যাপক হারে হবে, আচ্ছা, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বয়স্ক ডালে কিন্তু ফল আসে না। Cutting আঙুরের করতে ডাল তৈরি করতে হয়। আচ্ছা, আঙুরের ডাল ওই যে আমি প্রথম দেখা যাচ্ছে, আমি বলে কেউ হয়তো বলবে হ্যাঁ, যে আমি তো লাউ গাছের মতন গাছ বাইয়ে দিয়েছি, তাতে তো প্রচুর ফল হয়েছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ প্রথম বছর হবে, আচ্ছা, কারণ প্রথম বছর গাছ বুড়ো হবে না, এই গাছটা সতেজ থাকবে। আচ্ছা, এই জন্য আগার থেকে গোড়া পর্যন্ত বাইকুনের প্রথম বছর ফল হবে। হুম। দ্বিতীয়বার কিন্তু এই বুড়ো ডালে কিন্তু এই সব জায়গার থেকে কিন্তু ফল হতে থাকে, মানে কাটিং করতেই হয়। কাটিং করতেই হবে। ওটা কোন এই সময়- জন্য ওটা কোন এই জন্য সময় করেন? প্রথম বছর থেকে কাটিং করে করে গাছ বাড়াতে হবে, গাছ আস্তে আস্তে বাড়াতে হবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, কাটিং করে ফল নেওয়ার ডাল তৈরি করতে হবে। আর ডাল তৈরি করলে এক্সট্রা কিছু দেন ফলনের জন্য? না, ফল আনার জন্য এক্সট্রা কিছু দিই ডরমেক্স না, টরমেক্স? এমনিতেই ফল হয়, আমার কিছু লাগে না। এবার ডরমেক্স দিয়েছিলাম, তবে ডরমেক্স না দিলে ওই সেরকম গাছের একটু প্রবলেম হয়, এই জন্য এটা ডরমেক্স দেওয়া নেই। হ্যাঁ, আমি এটা পরীক্ষামূলক দিয়েছিলাম। আচ্ছা, এর গাছের দেখেন জোর নেই, কোনো কিছু নেই এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, এর আমি চারাও করিনি, ঠিক আছে, এটা ক্রিমসন কিন্তু আচ্ছা, আমি চারাও নেই, কিন্তু আমার মাদার গাছ রয়েছে, কিন্তু চারাই করিনি। আচ্ছা, আচ্ছা। মানে যেগুলোর ফল ভালো হয়েছে সেগুলো হ্যাঁ হ্যাঁ, যেগুলো ফল ভালো হয়েছে সেটা শুধু এই বছর নয়, আমরা আগেও কিন্তু হ্যাঁ। দেখিয়েছি না রাস্তায় ভিডিও, ঠিক আছে, আমি তো দেখতে পারেন। এর আমি চারাও করি না, আর চারাও পাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এবার দর্শক বন্ধুদের বলবো, এই শুধু বাইকুনো করলে হবে না, একলও লাগান। আচ্ছা, দেখবেন আমার কথা শোনেন যে সত্যি ভালো একলো। এটা ধরুন, দেখুন, এটা ব্ল্যাক ম্যাজিক, এটা আমার নিজের গাছ থেকে কাটিং করে চারা তৈরি করেছে, এই দেখেন ফুল চলে এসেছে ছোট গাছেই, ঠিক আছে। এগুলো আমার সব নিজস্ব মাদার গাছ থেকে কাটিং করে চারা তৈরি করা। এখানে আরো ভ্যারাইটি আছে। আচ্ছা। আমি যদি বলি এই হ্যাঁ। ব্ল্যাক ম্যাজিকের দাম কত, কেমন রাখছেন? এটা 600 টাকা বিক্রি করে। 600 টাকা? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যদিও প্রথমে বলেছি, তবু আবার বলি, আপনার কাছে এই মুহূর্তে আঙ্গুরের চারা কত ভ্যারাইটি পাওয়া যাচ্ছে? আঙুরের চারা পাওয়া যাচ্ছে, আমি নাম বলি তাহলে, হ্যাঁ, হ্যাঁ। কার্ডিনাল, আচ্ছা, দাসুনিয়া, দাসুনিয়া, ভেলক, আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ। গ্রিন লং, আচ্ছা, বাইকুনুর, বাইকুনুর। এই যে পাঞ্জাব অল টাইম কেউ লাগাবেন না, এবার ভালো না। মানে পাঞ্জাব অল টাইমের রেজাল্ট এ ভালো ভালো হচ্ছে না, অনেকেই বলছে। হ্যাঁ, আমার নিতে বলবো না, হুম। ঠিক আছে। ওটা গ্রিন লং, আচ্ছা, একটা কথা বলি, যেহেতু তারপর জয় সিডলেস। আমি আবার যাচ্ছি ওদিকে। হ্যাঁ। যেহেতু এই মুহূর্তে সব থেকে আঙুরের মধ্যে ট্রেনিং হচ্ছে বাইকুনুর, ছোট বাচ্চা হলেও সেও জানে যে বাইকুনুর আঙুর তার চাই। এবার আমি একটা অন্য কথা বলবো, হ্যাঁ, বলেন। বাইকুনুরের থেকে একলো ভালো, একলো ভালো। আমার মতে, আমি তো 3-4 বছর ধরে করছি, হ্যাঁ, হ্যাঁ। তা বাইকুনুরের থেকে একলো সাইজও মোটা হয়, হ্যাঁ। আর একলো ভালো হয়, আচ্ছা, ফলনও ভালো একটা হয়। কথা বলি। হ্যাঁ, কিন্তু বাইকুনুর নিয়ে মাতামাতি করে সবাই, মাথায় করছে তো? কিন্তু একলো নিয়ে মাতামাতি করে না কেউ। আচ্ছা, এবার আপনি বলুন বাইকুনুরের চারাটা কেমন লাগছে সেটা আমাকে বলুন। 500 টাকা কোনটা চারা বাইকুনুর গুলো? এইগুলো বাইকুনুর, এই হচ্ছে বাইকুনুর, এইগুলো তাই তো? বাইকুনুর। আচ্ছা, এবং একটা কথা বলি, চারা কিন্তু এখানে শয়ে পাবেন না, হ্যাঁ। উনি নিজে হাতে যেগুলো আমার নিজস্ব মাদার কাছ থেকে যে কটা হয়েছে সেই কটাই করে, সেগুলো চারা রয়েছে, করেছি। এবং সেই হিসেবে কিন্তু এখান থেকে এই নিলে যে একটা একলো, কথা কি, ওই যে ঠকবেন না। জয় সিডলেস সব হ্যাঁ। আমার কাছে, আমার মাদার গাছ দেখাবো, দেখলাম তো, দেখালাম তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়েছে? একলো? হ্যাঁ, একলো। আচ্ছা, তবে আরেকটা দর্শকদের একটা কথা বলি, হ্যাঁ। আমার ভ্যালেস, হ্যাঁ। লোরাস আর ডিকসন আমার গাছ আছে, হুম। কিন্তু ফুটিং আসেনি। এই তিনটে? কিন্তু এই 3টে ভ্যারাইটি পাবেন আমার কাছে, কিন্তু বাংলাদেশের ছাড়া। আচ্ছা, ওগুলো নিয়ে শুনতে হ্যাঁ, তবে ভ্যারাইটি অথেন্টিক হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওগুলো পাবেন আমার কাছে, মোটামুটি বাদবাকি সব হ্যাঁ। যা আছে আপনার সব দেখালাম, হ্যাঁ, সবই হ্যাঁ। ফুল চলে এসেছে আপনার। ঠিক আছে, বাংলাদেশের ছাড়া ওগুলো আমার কাছে পাবেন। আচ্ছা, ঠিক আছে? বাংলাদেশি যে আপনি তিনটে নাম বললেন, হ্যাঁ, ওই চারাগুলোর দাম কেমন লাগবে? মোটামুটি 1000 টাকা, 600 টাকা এরকম দাম আছে। 6,000 মধ্যে? 600 থেকে না, কিছু কটা ভ্যারাইটি 600 টাকা, হুম। আর কটা ভ্যারাইটি 1000 টাকা এরকম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আরেকটা ভ্যারাইটি আমার কাছে পাবেন, বাসন্তী পাবেন। আচ্ছা। বা আরেকটা বাসন্তী পাবেন, কোথায় হয়েছে সেটা? সেটা বাসন্তী ছাড়া দেখাবো। আর আরেকটা পাবেন, আরেকটা হ্যালোইন। হ্যালোইন আমার কাছে ফুটিং এসেছে, ওই গাছে আমার চারা হবে, তবে বেশি চারা কেউ চাইবেন না, আর একটা কি দুটো চারা হবে। আচ্ছা, আচ্ছা, আমি ওই গল্প দিয়ে কথা বলবো না, আমার কাছে ওই হ্যালোইন 1-2 চারা হবে। আচ্ছা। মোটামুটি যারা আগে যোগাযোগ করছে তারাই হ্যাঁ, পেয়ে যাবে। তারাই পাবে। ওই হ্যাঁ। হ্যালোইন আমার ফুটিং আছে আমার কাছে, তাও গাছ, ঠিক আছে। আচ্ছা, ওদিকে কোথায় করছিলেন না? এই যে হ্যালোইনের চারা, হ্যালোইন। আচ্ছা, এই যে হ্যালোইন, এটা কি নিজে কাছে করা? হ্যাঁ, নিজের গাছ নিজের করা, গাছে নিজে আমার গাছে ফুটিং আছে। আচ্ছা, আচ্ছা। এর দাম কি রাখছেন? এর দাম 1000 টাকা। 1000 টাকা? হুম। আচ্ছা, আচ্ছা। এবার একটা কথা বলুন, যে যারা আপনার ভিডিও নতুন দেখছে, হুম। আপনার নার্সারির নামটা বলুন। আমার নার্সারির নাম সুব্রনীল নার্সারি। আচ্ছা, আপনার ঠিকানাটা? আমার ঠিকানা হুমানিয়াপোতা, ওই গাংনাপুর, হুম।
এটা নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা এটা আসতে হলে শিয়ালদা কিংবা কৃষ্ণনগর যেদিক দিয়ে আসা হোক না কেন আমাদের গাংনাপুর স্টেশনে নামতে হবে। রানাঘাট নেবে, রানাঘাট থেকে গাংনাপুর বনগা লাইনে। আচ্ছা গাংনাপুর থেকে টোটো অটো ধরে হুমানিয়াপোতার নেতাজি বাজার বলতে হবে, তাহলে আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা।